অ্যাফার্মেটিভ নেগেটিভের প্রথম রুলস আমরা দিছিলাম মাস্ট যুক্ত, মাস্টের পরিবর্তে ক্যান নট ভার্ব বসে। লেখা বন্ধ করে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আর দ্বিতীয় রুলস দিছিলাম আমরা এভরিওয়ান যুক্ত বা এভরিবডি যুক্ত। আর তৃতীয় যে রুলসটা আমরা দিব, আমরা মতো করে দিলাম আর কি, বই কিংবা অন্য কিছু ধারাবাহিকতা দিলাম না, আমরা ধারাবাহিকতা তোমরা মডুলাতে রেখে দিলাম। তো আমরা মূলত এই যে 3 নম্বর যে রুলসটা শেখার আগে আমরা কিছু সিনোনিম এন্টোনিম শেখা করব। কারণ এই রুলস আমরা সিনোনিম এন্টোনিমটা জানা অত্যন্ত প্রয়োজন। এবং বেশিরভাগ অ্যাফার্মেটিভ নেগেটিভ এরকম সেন্টেন্স আমরা বেশিরভাগ বেসিকে বলতে পারবো। এভরিবডি যুক্ত আর মাস যুক্ত হয়। তো 8 থেকে 10টা রুল দিব ইনশাআল্লাহ, এতে একটা কমন করব। তো যেগুলো সহজ আমি এগুলো তো লেখছি না, তোমরা জানো অর্থ। আর যেগুলোর অর্থ জানো না আমি অর্থ লিখতে দিচ্ছি। যেমন প্রথমে আমরা লিখছি বিউটিফুল, ঠিক আছে? বিউটিফুল অর্থ কিটা? সুন্দর। তার বিপরীতে লাগলি, আমি মানে কুৎসিত, সুন্দর লাগে না যেটা। হেলদি, তো সেটা কি বোঝায়? হেলদি আমরা লিখছি কিটা? আনহেলদি। স্বাস্থ্যবান, অসুস্থ বা স্বাস্থ্যবান না এমন বোঝায়। রিচ মানে কিটা? ধনী। পুয়ার মানে কিটা? গরিব। অনেস্ট, ডিসঅনেস্ট, ঠিক আছে? অনেস্ট, ডিসঅনেস্ট। ক্লিন, ডার্টি। ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে কিটা? নোংরা। আমাদের একটু পড়ো। ওয়াইজ, কোসাই? ওয়াইজ মানে কি? জ্ঞানী। ফুলিশ, ঠিক আছে? ফুলিশ মানে বোকা। কাইন্ড মানে কিটা? দয়ালু। আনকাইন্ড অথবা ক্রুয়েল আমরা বলতে পারি। ক্রুয়েল। আনকাইন্ড অথবা দয়ালু, নির্দয় অথবা নিষ্ঠুর। ব্রেভ মানে কি? সাহসী। ব্রেভ মানে কাওয়ার্ড অথবা টিমিড মানে কিটা? ভীতু। তোমরা যেটা সঠিক মানে যেটা সহজ লাগে এটা। স্ট্রং মানে কি? শক্তিশালী। স্ট্রং মানে কি? ওয়েক মানে দুর্বল। ইজি মানে কি? সহজ। ডিফিকাল্ট বা হার্ড মানে কঠিন। আচ্ছা, ডিলিজেন্ট পরিশ্রমী। লেজি কয়টা দিছি না? ডিলিজেন্ট পরিশ্রমী, লেজি অথবা আইডল হতে পারে। সাকসেস সফল, আর ফেলিয়ার মানে এটা ব্যর্থ। এবার আমরা একটা স্ট্রাকচার দেব, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা শিখব ইনশাআল্লাহ। এটা দুইটা স্ট্রাকচার আছে, আমরা একটা স্ট্রাকচার এখন দিলাম ইনশাআল্লাহ। প্রথমত আমরা এই সেন্টেন্সগুলো যদি থাকে তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি, সব দুইটা সেন্টেন্স লিখি, তারপর আমরা এক্সিট মানে বলবো। আশা করি স্যার সবাই লিখবা না, মনোযোগ দাও আমার দিকে। যেমন আমরা দেখলাম আমরা বিগত সালে আছে আমাদের যতদূর মনে পড়ে, মহসিন আজিম আহমদ মহসিন was a kind man. এটা বললাম না, তাহলে আমরা এটা নেগেটিভ করতাম। এবং আমরা মনে রাখা লাগবে স্যার, আমরা নেগেটিভ করতে পারি। আমরা টেন্স যখন শিখছি তখন কিন্তু was not a kind man, তাহলে অর্থ পরিবর্তন হইতো, মানে বিপরীত অর্থ দ্বারা হবে। কিন্তু না স্যার, আমরা অর্থ পরিবর্তন হইতো না, কিন্তু এটা নেগেটিভ হইতো। এর লাগে আমরা যে সাবজেক্ট, প্রথমে সাবজেক্টে মহসিন বলে না, মহসিন বাদে কি ওয়াজ আছে না স্যার? ওয়াজের বিপরীত কিটা? ওয়াজ করলাম, সরি অক্সিলারি ভার্ব যেটা আছে আমরা এটা লাগবে। তোমরা অক্সিলারি ভার্ব শিখেছিলাম না? এভিজার ওয়াজ এট এভেল রিকোয়ারমেন্ট অক্সিলারি ভার্ব ক্যান পুট মেমাই শেল শুড উইল উড বিলে কিটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে যদি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে তাহলে শুধু আমরা সুন্দর করে সাবজেক্টে বসে মার অক্সিলারি ভার্বটা বসে। তারপরে কিটা আমরা জানবো যে তারপরে আমরা তার সাথে একটা নট যুক্ত করব। এটা হচ্ছে এটা নট যুক্ত করব, নট। তো মহসিন ওয়াজ কি কাজ করলাম, যেভাবে আছে মহসিন ওয়াজ দিলাম, তারপরে আমরা কি বসাইলাম? নট বসাইলাম। তারপরে এই যে তারপরে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা এন্টোনিম ওয়ার্ড আমরা বসাইলাম। কাইন্ড অফ বিপরীত এটা শিখছিলাম বোঝাই। আনকাইন্ড অথবা ক্রুয়েল আমরা কি বলতো। তাহলে আমরা লিখলাম আজিম আহমদ মহসিন ওয়াজ নট ক্রুয়েল, নট এ ক্রুয়েল বলে দেব। ঠিক আছে? নট এ ক্রুয়েল ম্যান। আশা করি আমরা বুঝতে পারছি বিষয়টা। কেদা বলছি আমরা এখানে বারবার বললাম সাবজেক্ট ওয়াজের ওয়াজ মানে অক্সিলারি ভার্ব যেটা সেটা তার সাথে শুধু যুক্ত করছি কিটা? নট। আর আমরা এটা বিপরীত ভার্ব করছি। দুইটা কাজ, একটা ওয়াজের সাথে আমরা নট যুক্ত করছি, অক্সিলারি ভার্বের সাথে আমরা কি যুক্ত করছি? নট যুক্ত করছি। আর এই যে কাইন্ড আছে তারপরের যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটার বিপরীত ওয়ার্ড আমরা বসাইছি, অ্যান্টোনিম আমরা বসাইছি। তাহলে এটা স্ট্রাকচারটা কিটা?
মানে যদি কোনো ওয়ার্ডে আমরা কি করতে হবে বিপরীত ওয়ার্ড কিংবা অ্যান্টোনিম ওয়ার্ড জানা থাকে সেন্টেন্সে, তাহলে আমরা এটা স্ট্রাকচার থেকে আমরা লিখা সাবজেক্টের জায়গায় আমরা লিখে বলবো আমরা স্ট্রাকচারটা তোমরা যখন ধরে তুলে নিবা। আর ফের আমরা যদি কোনো ওয়ার্ডে বিপরীত শব্দ জানা থাকে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তার অক্সিলারি ভার্ব না থাকলে আমরা একটা রুলস আছে অক্সিলারি ভার্বের জায়গায় অক্সিলারি ভার্ব বসাইবো প্লাস ওর প্লাস একটা কি বসাইবো আমরা নট বসাইবো। কি বসাইবো? নট। তারপরে ওয়ার্ডের অ্যান্টোনিম পরে নট এই অক্সিলারি ভার্বের পরের ওয়ার্ডের অ্যান্টোনিম আমরা বললাম পরে ওয়ার্ড আমরা বিপরীত লিখি বিপরীত বুঝা বিপরীত ওয়ার্ড। তারপরে আমরা কি এক্সটেনশন মানে কি আমরা বাকি অংশ বসিয়ে আমি আবার আসুন সাবজেক্টের মশিন আছে না মশিন বসিলাম অক্সিলারি ভার্ব ওয়াজ আছে না স্যার ওয়াজ বসিলাম তাহলে মশিন ওয়াজ। এরপরে আমরা কি এ কাইন্ড এর জায়গা তাহলে এই কাইন্ডের বিপরীত কি আনকাইন্ড তোমরা কি স্যার ক্রুয়েল আমরা লিখলাম ওয়াজ নট এ ক্রুয়েল ম্যান অর্থাৎ মশিন নির্দয় মানুষ ছিলেন না, তার মানে তিনি দয়ালু ছিলেন। বুঝতে পারছি? এবার তোমরা লেগে একটা হোমওয়ার্ক দিই, যেমন রাহিম is a wise learner. এটা তোমরা কি করবা? এটা কি করো? wise এর বিপরীত কি থাকে? আমি একটা বলে আমরা লিখে দিছি। wise এর বিপরীত কি থাকে? foolish। বুঝা যায়? ওকে, আজকে ভিডিওটা ধন্যবাদ।